আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমরা মেইন বইয়ের 10 নাম্বার সিকিউটা সলভ করব। আমাদের 16.1 এর আজকের 4 নাম্বার পর্ব। এই 4 নাম্বার পর্বে আমরা এই সিকিউটা সলভের মাধ্যমে 16.1 ইনশাআল্লাহ কভার করব। তাহলে দেখো আমরা 16 নাম্বার 1 এ কি প্রশ্নটা আছে, 10 নাম্বার এটা তোমরা যখন মেইন বই খুলবে দেখবে যে 10 নাম্বার অঙ্কে এটা দেওয়া আছে। হ্যাঁ, যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। 11/12 অংশ থেকে কয় সেন্টিমিটার কম? 6 সেন্টিমিটার কম। এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। 2 নম্বর কোশ্চেন ভূমির দৈর্ঘ্য বের করো। আমাদের 3 নম্বর কোশ্চেন, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই আমার একটা সৃজনশীলের ক খ গ কোশ্চেন। তাহলে দেখো আমরা সলভ করা শুরু করি। প্রথম যেটা আছে যে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমরা শুরু করতে পারি যে যেহেতু লম্ব ভূমির এত অংশ, তাহলে আমাদের ভূমি কি দেওয়া আছে অঙ্কে? স্যার ভূমি দেওয়া নাই। তাহলে আমরা দেওয়া আছে লিখবা বা মনে করি লিখবো যে মনে করি ভূমি এক্স মিটার। ভূমি কত মিটার? ভূমি সমান এক্স মিটার। যেহেতু সবগুলো আমার সেন্টিমিটার আছে, তাহলে আমি সবগুলো কিসে রাখবো? সেন্টিমিটার রাখবো, যে ভূমি এত সেন্টিমিটার। একটা জিনিস লক্ষ্য করবে যে এরকম যদি কোন অঙ্ক থাকে যে লম্ব ভূমির এত অংশ, যেমন অতিভুজ ভূমির এত অংশ, তাহলে মনে রাখবা যে এটা অতিভুজের মান আর ভূমির মানটার সাথে কি আকারে আছে? গুণাকারে আছে। এটুকু শুধু মনে রাখবে। তাহলে যেহেতু আমি লম্বের মানটা বের করব, তাহলে লম্ব লিখবা লম্ব ইকুয়াল ভূমির এত অংশ, তাহলে লিখবা ভূমির এর মানে কি? ভূমির 11/12 অংশ, 11/12 অংশ। তাহলে এখানে স্যার ভূমিটা কত? ভূমিটা এক্স, আর লম্বটা কত? লম্বটা এটা গুণ হবে 11/12। স্যার এখান থেকে জানি কত মিটার সেন্টিমিটার কম? 6 সেন্টিমিটার কম। ভূমি থেকে লম্ব থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এই মানটা আমি পেয়েছি। ওকে, তাহলে দেখো এখানে এটা উপরের সাথে গুণাকার আছে না নিচের সাথে গুণাকার? আর নিচের সাথে না উপরের সাথে? উপরের সাথে গুণাকার। তাহলে 11x বাই কত হবে? 12 মাইনাস 6 সেন্টিমিটার। এটুকুই আমি ক্লিয়ার। যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা উচ্চতা, ভূমি গুণ লম্ব। যেহেতু এখানে আমার লম্বের মান দেওয়া আছে, তাহলে আমি লিখলাম যে হাফ ইন্টু ভূমি গুণ লম্ব। তাহলে এখানে একটু এই সাইডে নিয়ে আসলাম, যেহেতু ওই সাথে জায়গায় কম আমার। তাহলে এখানে আমি হাফ লিখলাম। তার ভূমির মান কত? ভূমির মান এক্স মিটার গুণ তার লম্বের মান কত? লম্বের মান 11x/12 মাইনাস 6। 11x/12 মাইনাস 6। ওকে, আচ্ছা এখন এইটুকু কি কাজ করা যায়? আমি হাফ ঠিক রাখলাম। রাখার পর দেখো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি, জাস্ট মানটা বসাইছি। ওকে, আচ্ছা এখনো এই 11 এই এক্সটা এটার সাথে গুণাকার আছে এক্স এর সাথে, তাহলে 11x আর এক্স গুণ করলে এক্স স্কয়ার মাইনাস 6 বাই কত? 12। ওকে, এটুকু ক্লিয়ার। আচ্ছা এইটুকুর সাথে এটা কি আকার আছে? গুণাকার আছে। তাহলে এটার সাথে গুণ করলে কত হয়? 12 12 12 দুগুণে কত? 24। ওকে, এটার সাথে গুণ করলে এটাই হয়। আমরা জানি একের সাথে গুণ করলে কি হয়? কি হয়? এক্স স্কয়ার মাইনাস 6। এইটাই এত সেন্টিমিটার। এটা আমার আনসার। তাহলে দেখো আমি আনসারটা কিভাবে পেলাম? যে ভূমি এক্স হলে, ভূমি আমি এক্স ধরছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। নির্ণয় করার পর এক্স এর মাধ্যমে প্রকাশ, মানে এই যে এখানে এক্স আছে এটার মাধ্যমে এক্স এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমি ক নাম্বার আনসারটা বুঝতে পারছি কিনা সবাই কমেন্ট করে জানাও। খ নাম্বারে আমাদের বলছে যে ভূমির দৈর্ঘ্য বের করো।
এখন ভূমির দৈর্ঘ্য বের করতে হলে আমাকে দেখতে হবে আমাকে কি কি মান উদ্দীপকে দেওয়া আছে। এখন এই ত্রিভুজের লম্ব দেওয়া আছে, আমি কোথা থেকে পেয়েছিলাম, আর দেওয়া আছে অতিভুজের মান। তাহলে মান দুটো আমি লিখে ফেলি, যে দেওয়া আছে কি স্যার লম্ব। আমরা যেহেতু ক থেকে তোমাদের দেখাইছিলাম, তাহলে আমি এটার বিশ্লেষণ করলাম না। কত হবে 11x/12 - 6 সেন্টিমিটার। আমার অতিভুজটা হবে কত, অতিভুজটা হবে যে 4x/3 - 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো কেন 4x হইলো, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে অতিভুজ ভূমির একটা অংশ বিদায়। কতে আমি এটা ক্লিয়ার করছি কনফিউশনটা। আচ্ছা, যেহেতু স্যার আমাকে কি বের করতে হবে, ভূমি বের করতে হবে, তাহলে ভূমি সমান কি হোয়াট। মনে রাখতে হবে যদি লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটা উপাদানের মাঝখানে দুইটা উপাদান দেওয়া থাকে, একটা উপাদান তোমাকে বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাকে পিথাগোরাসের উপপাদ্য বিশ্লেষণ করতে হবে, বাইনারি করতে হবে। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি যদি এটা বের করি তাহলে সহজেই আমি ভূমির মানটা পেয়ে যাব। কিভাবে, যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সময় কি জানো, অতিভুজ স্কয়ার আমি পুরোটা লিখলাম না, সমান। আচ্ছা, এখন অতিভুজ, স্যার অতিভুজের মান কত, 4x/3 - 3, জাস্ট মানটা বসাই দিবা। আচ্ছা, 4x/3 - 3 এটা হচ্ছে আমার অতিভুজ স্কয়ার সমান। তার ভূমিটা কত, এখানে ভূমিটা হচ্ছে x মিটার। আমি ভূমিটার মান যেহেতু বের করব, এই জন্য ভূমিটা আমরা ধরে নিব কি মিটার, x মিটার, ক মিটার, খ মিটার, তুমি যা ইচ্ছা ধরে নিতে পারো। তাহলে এটা হচ্ছে x মিটার, কি চিহ্ন, এক্স স্কয়ার প্লাস এখানে কি লম্বটা হচ্ছে 11x/12 -6 হোল স্কয়ার। ওকে, এটুকু জাস্ট দেখো আমরা মানটা বসিয়েছি। এখন স্যার এইখানে আমরা লসাগু করব, যে কোনো ব্র্যাকেটের মাঝখানে যেহেতু আমার এভাবে আসছে দুইটার ক্ষেত্রেই আমরা কি করব, লসাগুটা আগে বের করব। এখন এইখানে যদি লসাগু বের করতে যাই, এটার লসাগু তো 3। এখন লসাগুর নিয়মটা আমরা জানি, এটা বিশ্লেষণ করলাম না, এটার সাথে এটা ভাগ করলে, ভাগ করার পর যে মান আসবে সেটার সাথে গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে এখানে পাবা তুমি 4x হচ্ছে 9, তারপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল, এখানে x স্কয়ার ঠিক রাখবো প্লাস এখানেও সেম কাহিনী, এখানে 12 লসাগু, এখানে হবে 11x মাইনাস 6 12 কত, 6 12 72, এর সাথে গুণ করে দিবা 72 হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এখন এইখানে দেখো এই স্কয়ারটা এটার উপর এই অংশ আছে, এই স্কয়ারটা এই অংশ আছে, সেম কাহিনী, এই স্কয়ারটা এখানেও আছে, এই স্কয়ারটা এখানেও আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি দুইটার ক্ষেত্রে আমি স্কয়ার ভেঙে ফেলবো, যে 4x - 9 হোল স্কয়ার বাই হচ্ছে 9 কেন, কারণ 3 এর স্কয়ার বলে 3 কয়বার গুণ, 2 বার গুণ। আচ্ছা, সমান x স্কয়ার প্লাস এখানে যদি আমি স্কয়ারটা ভাঙি তাহলে 11x - 72 হোল স্কয়ার, এই যে 12 আছে এই 12টা কি করবা, 2 বার গুণ করো, 12 12 144। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখানে আমরা হচ্ছে সমস্ত আকার রাখতে পারবো না, যেহেতু সমস্ত আকার রাখতে পারবো না, সেহেতু হয় আমার 9 কে সরাইতে হবে না 144 কে সরাইতে হবে। এটা হচ্ছে এখানে মেন, একটু থিম ভালো করে মাথায় ঢোকাও, যে এইটারে যদি আমি 144 উভয় পক্ষে যদি 144 গুণ করি, তাহলে আমি এটা দিয়ে এটা কাটলে আমি একটা স্বাভাবিক সংখ্যা পাবো, এটা 144টা বাদ যাবে, তাহলে আমার ভগ্নাংশটা থাকবে না। তাহলে দেখো আমি উভয় পক্ষে যদি 144 দ্বারা গুণ করি, তাহলে 144 গুণ 4x - 9 হোল স্কয়ার বাই হচ্ছে 9। ওকে, তাহলে এই পক্ষে যদি গুণ করি তাহলে এটার সাথে 144 গুণ আকার আছে, এটার সাথে 144 কে আকার আছে, গুণ আকার আছে, তাহলে 144 x স্কয়ার। যারা কথা বুঝবে না তারা একটু পজ করে আবার দেখবে। ওকে, প্লাস আবার এটার সাথে 144 গুণ আকার আছে, 144 গুণ
11x মাইনাস 72 হোল স্কোয়ার বাই হচ্ছে 144। স্যার এটা কিভাবে করলেন? দেখো, যদি 2a প্লাস বি হয়, আমাদের অঙ্কটা এভাবে ছিল, এটা এ এটা বি, আমি 2 গুণ করলাম, ধরো 2 গুণ করার সাথে এটা আমার কি হবে, তাহলে 2 এটার সাথে এটা গুণাকার আছে 2a, পরে মাঝখানে প্লাস চিহ্ন, এখানে এটার সাথে এটা গুণাকার আছে 2b। আমি সেম কাজটাই করছি, জাস্ট 144 দ্বারা কি করছি, উভয় পক্ষে গুণ করছি। এখন দেখো, এখানে যদি গুণ করি তাহলে এই 9 ষোলো 100 কত 44, আমরা জানি 9 ষোলো 144, তাহলে এখানে কি হবে, 16 হয়েছে কাটাকাটি করার পর, তাহলে 16 4x মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে তো 144 থাকে x স্কোয়ার, 144 x স্কোয়ার প্লাস, দেখো আমি এই পর্যন্ত ক্লিয়ার। এখন এ 144 144 কাটাকাটি যায় কিনা, এটা 144 উপর আছে, এটা নিচে আছে, কাটাকাটি করলাম। এটা কাটাকাটি করার জন্য কিন্তু আমরা 144 উপরকে গুণ করছি, তাই না? তাহলে এটা কি হবে, 11x মাইনাস 72 হোল স্কয়ার। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন দেখো, এই 16 আমি ঠিক রাখলাম, এখানে দুইটার ক্ষেত্রে স্কোয়ারের সূত্র পড়ছে, মানে বর্গের সূত্র পড়ছে। এখন বর্গের সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি মনে আছে? আমরা বীজগণিতে পড়ছিলাম যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। এখন সেম সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব, যে 4x, যেহেতু আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়বে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিয়েছে আগেই, যে এটারে a ধরলাম a স্কয়ার, সূত্রের মাইনাস 2, এটা a এটা b, তাহলে 4x ইনটু হচ্ছে 9ab প্লাস বি স্কয়ার, এই যে বি স্কয়ার। এটুকু আমার ক্লিয়ার? আচ্ছা, পরে কি, তারপর হচ্ছে সমান 144, এটা ঠিক রাখলাম, 144 এক্স স্কয়ার প্লাস, এখন দেখো এখানে আমার কি পড়ে, এই সূত্রটা পড়ে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার a স্কয়ার মাইনাস, একটু এই সাইডে লিখলাম যেহেতু জায়গা কম, মাইনাস 2, এটা আমার a এটা আমার b প্লাস 72 হোল স্কয়ার বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো, জাস্ট এস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এখানে এই 16টা, আচ্ছা আগে আমরা সূত্র মাঝখানে একটু ভেঙে ফেলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। স্যার এই স্কয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, এটা বারবার আমরা বলতেছি, একটা অঙ্কের মাঝখানে বারবার আমরা রিপিট করতেছি। যারা হচ্ছে টাইপ 1 2 3 করনি, অবশ্যই টাইপ 1 2 3 করলে তোমরা হচ্ছে এই যে টপিক গুলা, এটা একবার তোমার জন্য, এই সৃজনশীলতা তোমার জন্য একবারে মানে একবারে পানি পানি হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা একবার দেখে নিবা। দেখো, এটার উপর স্কয়ার করলে তাহলে 16 এক্স স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 9 72, 72 এক্স, এখানে প্লাস কত 9 কত 81। ওকে, এটা একটা পাইছি আমি রাশি, সমান এখানে 144, এটা ঠিক রাখবে 144, আচ্ছা প্লাস, এখানে যদি এটা কাজ করি তাহলে কত হয়, যে 11 আর 11 গুণ করলে 121 এক্স স্কয়ার, 121 এক্স স্কয়ার মাইনাস, এখন 2 11 হচ্ছে 22, 22 এর সাথে আমরা কত গুণ করব, 72 গুণ করব, যে 22 গুণ হচ্ছে 72, 1584। তাহলে 1584 কি হবে, x হবে 1584 x প্লাস 72 আর 72 গুণ করলে কত হয়, 72 আর 72 গুণ করলে 5184 হয়, 5184। ওকে, তাহলে আমি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন আমাদের কাজ, এই 16টা এই তিনটা রাশির সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তিনটা রাশির সাথে গুণ করে দেব, তাহলে 16 আর 16 গুণ করা 200 কত হয়, 256, 256 এক্স স্কয়ার মাইনাস, এই 16 এর সাথে কত 72 এক্স গুণ করব, তাহলে 72 গুণ কত 16, 1152 এক্স, 1152 এক্স প্লাস, এই 16 সাথে কত গুণ করব, 16 গুণ 81, 1296।
1296। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি, যেহেতু স্যার এই সবগুলা রাশিকে আমি এই সাইডে নিয়ে আসতে পারি না, যে সমান চিহ্নের এই সাইডের মানগুলো আমি এই সাইডে নিয়ে আসবো, তাহলে যদি সমান চিহ্নের এই সাইডের মানগুলো এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে যেহেতু আমার যোগ বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ ইয়ার আছে, কত আছে, এখানে এক্স স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা আছে যোগের, তাহলে কি হবে, বিয়োগের হবে 144 এক্স স্কয়ার, এখানে যোগের মাইনাস 121 এক্স স্কয়ার হবে, এটা বিয়োগে তাহলে এই সাইডে আসা প্লাসের হবে, প্লাস 1584 এক্স, এটা যোগের এখানে এসে বিয়োগের হবে মাইনাস 5184, ইকুয়াল কি হবে, ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছি এই লাইনটা। এখন দেখো আমরা হচ্ছে যোগ বিয়োগ করব, এক্স এর গুলা এক্স এর সাথে যোগ করব, এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার যোগ করব, স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ করব। এখন এক্স স্কয়ারের মান কোথায় কোথায় আছে স্যার, এক্স স্কয়ারের মান আছে এই যে একটা এক্স স্কয়ার আছে, এখানে একটা এক্স স্কয়ার আছে স্যার, এই যে এখানে একটা এক্স স্কয়ার আছে, এখানে 121 হবে, হ্যাঁ 121। তাহলে আমি এক্স স্কয়ারের মান পাচ্ছি 3টা। এখন এই 3টা মানের সাথে আমরা যোগ বিয়োগ করব। দেখো মাইনাসের মান আছে কত, 144, 144 যোগ হচ্ছে 121, 265। এখান থেকে যদি এটা আমরা মাইনাস করি, মাইনাস 256, তাহলে আসে 9। 9টা কিসের আসবে, যেহেতু স্যার যোগ করে মাইনাসের মানটা আমি বড় পাইছি, তাহলে মাইনাসের মানটা আসবে 9 এক্স স্কয়ার। বুঝতে পারছি? ওকে, তারপর কি চিহ্ন, আচ্ছা দেখি কি চিহ্ন হবে। এখন আমরা হচ্ছে এক্স এর গুলা বের করবো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা এক্স এর কয়টা পাইছি, 2টা। তাহলে 1584 থেকে আমরা কত বিয়োগ করব, 1152 বিয়োগ করব। তাহলে মাইনাস না প্লাস, অবশ্যই প্লাস, কারণ প্লাসের মানটা বড়, 432 এক্স। ওকে, তারপর আমরা কি করব, এই স্বাভাবিক দুইটা সংখ্যা আছে, এইটা একটা, এইটা একটা, তাহলে মাইনাসের মান দেখতেই বড় দেখা যাচ্ছে, তাই না? তাহলে কিসের মান হবে, মাইনাসের, অবশ্যই মাইনাসের মানটা বড়, 3888, ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এই পর্যন্ত আমি ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই যে মাইনাস চিহ্ন আছে প্রথমে, আমরা অঙ্ক করার সময়, মিডল টার্ম করার সময় অঙ্কের সামনে কি মাইনাস চিহ্ন রাখতে পারবো না। এখন মাইনাসটা বেনিশ করার জন্য আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দ্বারা কি করব, অবশ্যই ভাগ করব। এখন যেহেতু 9 আছে, দেখো এই প্রত্যেকটা উপাদানকে 9 দ্বারা ভাগ যায় যেহেতু, তাহলে আমি কি করতে পারি, যে এই প্রত্যেকটা উপাদানকে আমি -9 দ্বারা ভাগ করলে আমি একটা ফল পাবো। তাহলে এটা যদি -9 দিয়ে ভাগ করি কি হবে, শুধু এক্স স্কয়ার হবে। তারপর এটা হয়ে যাবে কিসের, এটা -9 দিয়ে ভাগ করলে এটা মাইনাস কত হবে, 400 মাইনাস হয়ে যায় 48 এক্স মাইনাস, এটা কিসের হয়ে যাবে, তখন প্লাসের হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, যেহেতু -9 দ্বারা ভাগ করতেছি, 32 প্লাসের 432 ইকুয়াল 0। সাইডে তুমি লিখে দিবা যে -9 দ্বারা ভাগ করে, ভাগ করে। আচ্ছা, এটুকু ক্লিয়ার, জাস্ট -9 দ্বারা ভাগ করছি আমরা। এখন হচ্ছে মিডল টার্মের নিয়ম। আচ্ছা, মিডল টার্ম হচ্ছে সহজেই ক্যালকুলেটর দ্বারা করা যায়। যারা হচ্ছে মিডল টার্মটা তোমরা পারো না, ক্যালকুলেটর দ্বারা শিখতে চাও, তাহলে অবশ্যই আমরা হচ্ছে ক্যালকুলেটরের একটা তোমাদের বেসিক দিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে এই ক্যালকুলেটরের মাধ্যমে মিডল টার্মটা বের করতে পারো। ওকে, এখানে এক্স স্কয়ার মাইনাস 12x মাইনাস 36x প্লাস 432 ইকুয়াল 0। আমরা মিডল টার্মের নিয়মটা একটু মনে রাখবো, যে আমাদের যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা পাবো আর গুণ করে লাস্টের সংখ্যা পাবো, এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যোগ বিয়োগ করে আমরা হচ্ছে এটা পাইছি, আর গুণ করে আমরা এটাই পাই। ওকে, এখন এই x এর থেকে এই x কি কমন যায়, x কমন যায়, তাহলে কি থাকে, এখানে x থাকে শুধু x, এখানে শুধু 12 থাকে, -12 মাইনাস এখান থেকে কি কমন যায়, 36 কমন নাও, তাহলে কি থাকে, x - 12 থাকে ইকুয়াল 0। আমরা জানি যে এই ব্র্যাকেটে এই অংশ আর এই অংশটি কি কি থাকে, সব সময় মিল থাকে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমি উপরে কিছু অংশ লাইন মুছে দেই, তো এই দুইটার মাঝখানে আমি একটা নিতে পারি, যে x - 12, আর এখানে কি নেই, x - 36 ইকুয়াল কি হবে
0 হবে। ওকে, এখন হয় হয় এইটুকু x - 12 ইকুয়াল কি 0, আবার অথবা আমার এই অংশটুকু সমান কি, এই অংশটুকু সমান 0। এখন এখান থেকে আমি x এর মান বের করতে পারি, x ইকুয়াল টু কত, এখানে মাইনাস এখানে গেলে প্লাসের হবে 12, এখান থেকে আমি x এর মান বের করতে পারি x ইকুয়াল টু 36। যেহেতু স্যার আমার ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখানে আমি দুইটা ভূমির দৈর্ঘ্য পাই, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 36। এইটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছো, যারা বুঝতে পারো নাই তারা অবশ্যই কমেন্ট করবে, যারা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করবে। ওকে, গ নাম্বার, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে, 12। তাহলে গ নাম্বার লিখে তুমি লিখে ফেলবা যে দেওয়া আছে ভূমি কত সেন্টিমিটার, ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমি অতিভুজ পেয়েছিলাম কত, 4x/3 সমান -3 না। ওকে, আমি অতিভুজটা লিখি যে অতিভুজ কত পেয়েছিলাম, যে 4x কতে আমরা খতে পেয়েছিলাম না, বা হচ্ছে 3 - 3। আচ্ছা, এই এক্সটা নয় কার মান ছিল, ভূমির মান ছিল। তাহলে ভূমিটা বসা দিতে পারি যে 4 গুণ x এর পরিবর্তে 12/3 - 3। এখন এটার সাথে এটা ভাগ করা যায়, 3 4 এ 12, 4 4 16, 16 থেকে 3 চলে গেলে থাকে কত, 13। তাহলে আমি অতিভুজ কত পাই, 13 সেন্টিমিটার পাই অতিভুজ। সহজ না? এখন দেখো ম্যাথ হচ্ছে পানি পানি, একবারে পানি পানি। একটু খালি মনোযোগ দিয়ে তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার জন্য ম্যাথ একবারে ইজি হয়ে যাবে। আমি ভূমি পাইছি, অতিভুজ পাইছি, এখন যদি লম্বের মানটা বের করতে চাই তাহলে কি হবে দেখো, কারণ আমাদের লম্ব কেন লাগবে, আমরা জানি পরিসীমা বের করতে হবে। কারণ পরিসীমা বের করার জন্য আমাকে তিনটা বাহু কি করতে হবে, তিনটা বাহু যোগ করতে হবে, তাই না? আমরা পরিসীমা জানি, আমরা সূত্র জানি যে 2s = a + b + c, জানি না? ওকে, এখন আমরা সরাসরি লম্ব লিখি, লম্ব ইকুয়াল √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এখন অতিভুজ এটা আমরা কই থেকে পাইছি, পিথাগোরাসের সূত্র থেকে পেয়েছি। এখন অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 13 স্কয়ার মাইনাস হচ্ছে ভূমির মান হচ্ছে 12 স্কয়ার, স্কয়ার আছে স্কয়ার দিছি। এখন যদি এটা ভাঙাই তাহলে 13 13 169 মাইনাস 12 12 144, আর 169 থেকে যদি 144 চলে যায় তাহলে কত পাই, যে √25। এখন √25 কে স্কয়ার করলে 5 স্কয়ার করা হয় না, যে 5। তাহলে লম্বের মান কত পাইছি আমরা, 5 পেয়েছি, তাই না? লম্বের মান কত পাইছি, 5 পেয়েছি। এখন আমরা যদি পরিসীমা বের করতে চাই তাহলে পরিসীমা বের করতে পারবো কিনা, অবশ্যই পরিসীমা বের করতে পারবো। একটু আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমার এটা হচ্ছে এ বি সি ধরলাম, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এখন এই সি এ বি সি কি ভূমি না, ভূমি কত 12, এটার অতিভুজ 13 আর লম্ব হচ্ছে 5, পাইছি না? এখন যদি আমি পরিসীমা বের করি, যে ত্রিভুজের পরিসীমা এ বি সি এর পরিসীমা, পরিসীমা সূত্র কি, সূত্র হচ্ছে সবগুলা বাহু যোগ করে দিবা, যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, সবগুলা রাশি কি করে দিব, যোগ করে দেব। এখন যোগ করলে কত হয় দেখো তো, স্যার এ বির মান কত, এ বির মান 5 প্লাস বিসির মান হচ্ছে 13 প্লাস 12, সবগুলা যোগ করলে কত হয়, সবগুলা যোগ করলে আসে আমার 30। কত আসে, সবগুলা যোগ করলে 30 আসে। ওকে, যেহেতু আমার উপরের অংশে জায়গা কম তাহলে আমি এইটুকু মুছে দিই। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। হ্যাঁ, এই প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, যে এই যে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এইখানে সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করেছি আমি, এইটা এই পরিসীমাটা কার কোন পরিসীমার সমান হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, 3a না, যে সমবাহু 3a। আচ্ছা, সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য যদি a হয় পরিসীমা হবে কি 3a, এটা আমরা জানি, সূত্র পড়ছিলাম।
যদি আমার হচ্ছে প্রত্যেকটা টাইপ অঙ্ক তুমি করে থাকো তাহলে অবশ্যই সূত্রগুলো পারার কথা। ওকে, এখন এই যে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে পরিসীমা, এই পরিসীমা দুটো কি হবে? সমান হবে। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি না যে প্রশ্ন মতে 3a ইকুয়াল কি হবে? 30। 3a ইকুয়াল কি 30। তাহলে a ইকুয়াল কত হবে? এই তিনটা এখানে ভাগ হবে এসে, তাহলে 3 × 30 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে আমি a এর মান কত পাইছি? a এর মান পেয়েছি 10 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু স্কয়ার, জানি কিনা? তাহলে এখানে দেখো কি হবে যে √3/4 * 10 স্কয়ার, তাই না? কারণ আমার এই যে এর মান কত পাইছো? 10 পাইছো, 10 স্কয়ার। ওকে, √3/4 এখানে 10 × 10 কত? 100, এন্ড এটা গেলে কত হয়? 25। তাহলে কত হবে? 25√3। এটা আমার কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আমরা হচ্ছে টাইপ 4 শেষ করার মাধ্যমে আমরা হচ্ছে এই অধ্যায়টা শেষ করে ফেলছি। ইনশাআল্লাহ এই অধ্যায়ের দ্বারা যদি তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার আশেপাশে থাকা বন্ধুদের তুমি শেয়ার করবে। আমরা হচ্ছে 16.2 শুরু করার আগে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।